আপনারা জানেন গতকাল আমাদের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম সহযোদ্ধা, অন্যতম মহানায়ক যে নুরুল হক নূর, তার উপরে কি নির্মম কায়দায় সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী তারা নির্মম কায়দায় হামলা চালিয়েছে। তারা ওই সময় হামলা চালানোর সময় নাকি বলেছে যে তারা জুলাই ভরে দেবে। তারা জুলাইকে কিভাবে অপমান করে তারা নুরুল হক নূরের উপর হামলা চালিয়েছে, তাদেরকে আজকে হুঁশিয়ারি উচ্চারণ করে দিতে চাই। বাংলাদেশের ছাত্র সমাজ কিন্তু এখনও ঘুমায় নাই। আপনারা আজকে দেখতে পেয়েছেন, আমরা আজকে আপনাদেরকে প্রতীকী একটা জানান দিয়েছি। আপনারা যারা জুলাইকে অপমান করার চেষ্টা করেন, মনে করেন যে জুলাইকে ভরে দিবেন, এগুলো কথাবার্তা বলেন, তাদেরকে আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, আপনাদের যে মেটিকুলাস ডিজাইন আছে ইন্ডিয়ার কায়দায়, যে ইন্ডিয়ার চিন্তায় আপনারা আওয়ামী লীগকে পুনর্বাসন করবেন, এই চিন্তা যদি দুঃস্বপ্ন দেখেন, তাহলে আমরাও বলে দিতে চাই ছাত্র সমাজ ঐক্যবদ্ধভাবে আপনাদেরকে সেই চিন্তাকেও ভরে দেওয়া হবে। সংগ্রামী সহযোদ্ধারা, আমরা আজকে এখান থেকে বলে দিচ্ছি যে নুরুল হক নূরের ওপর যারা হামলা চালিয়েছে, যে সকল পুলিশ সদস্য, সেনাবাহিনী সদস্য জড়িত আছে, তাদের অতি দ্রুত 24 ঘন্টার মধ্যে আমরা বলেছি বিচারের আওতায় যদি আনা না হয়, তাহলে বাংলাদেশের যে ছাত্র সমাজ আছে তাদের নিয়ে ঐক্যবদ্ধভাবে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। আপনারা জানেন এই নুরুল হক নূর আজকে উঠে আসে নাই। 2018 সালের ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে নুরুল হক নূরের উত্থান। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। 2019 সালে ডাকসুর ভিপি, তারপরে প্রায় 18 বার ছাত্রলীগের দ্বারা নির্যাতন, আওয়ামী দুঃশাসনের আমলে সেই সময় একমাত্র গরিব দুঃখী মেহনতি মানুষের একমাত্র কণ্ঠস্বর ছিল নুরুল হক নূর। আমরা দেখেছি বড় বড় রাজনৈতিক দল, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা যখন কণ্ঠটা হয়েছিল, তখন প্রেস ক্লাব থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি জায়গায় ঢাকার রসপথ কাঁপিয়েছে নুরুল হক নূর। সেই নুরুল হক নূর ফ্যাসিবাদ পতনের আন্দোলনে আজকে আমরা দেখতে পাচ্ছি যিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, যিনি বলেছেন 90% পতন হয়ে গেছে, আর 10% ধাক্কা দিন। আমরা তার কথা রেখে 10% ধাক্কা দিয়েছি। হাসিনা শাহী দিল্লিতে পালিয়ে গেছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখনও তাদের যে ইস্টাবলিশমেন্ট, সেই ইস্টাবলিশমেন্ট এখনও রাষ্ট্রের রন্ধে রন্ধে রয়ে গেছে। আজকে আমরা এখান থেকে বলতে চাই যে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছি। এই 24 ঘন্টার আলটিমেটাম যদি তারা উপেক্ষা করে বিচারের আওতায় না আনে, তাহলে আমরা ছাত্র সমাজকে সাথে নিয়ে 14 দল এবং জাতীয় পার্টির নিষিদ্ধের দাবিতে আমরা আন্দোলনে নামব।